আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রশ্নোত্তর সম্পর্কে। যে প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আজকে যতগুলো প্রশ্নোত্তর আলোচনা করব, প্রত্যেকটি প্রশ্নোত্তরেই তোমাদের আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা এই দুইটি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় বারবার এসে থাকে। যারা প্রিপারেশন নিচ্ছ ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য। ভিডিও শুরুতে জানিয়ে রাখি, প্রতিটি প্রশ্নের জন্য আমি তোমাদেরকে টোটাল 10 সেকেন্ড করে সময় দেব এবং এই 10 সেকেন্ডের মধ্যেই তোমাদেরকে ভাবতে হবে কোন অপশানটি হবে কারেক্ট আনসার। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তার পাশাপাশি বলে রাখি, তোমরা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো, কোন কোন জেলার আইসিডিএস সংক্রান্ত আপডেট চাই অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে তোমাদের জেলার নাম। সেই জেলাতে আইসিডিএস নিয়োগ শুরু হলেই আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আজকের যে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নে বলা হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগের নাম কি। তোমাদেরকে টোটাল 10 সেকেন্ড সময় দেওয়া হলো এবং এই 10 সেকেন্ডের মধ্যে ভাবতে হবে একটি ভাইরাস ঘটিত রোগের নাম কি। তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার হবে সেটি হবে এইডস। এইডস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ এবং সেই ভাইরাসের নাম হচ্ছে HIV ভাইরাস। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি। একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার। এই প্রশ্নের যে কারেক্ট আনসার হবে সেটি হবে নিউমোনিয়া। একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম হলো নিউমোনিয়া। এগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে ম্যালেরিয়া রোগের কারণ কোনটি। ম্যালেরিয়া রোগের কারণ কোনটি। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার। এই প্রশ্নে যে কারেক্ট আনসার হবে সেটি হবে প্রোটোজোয়া। ম্যালেরিয়া রোগের কারণ হচ্ছে প্রোটোজোয়া। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হচ্ছে পোলিও রোগটি ঘটে কিসের দ্বারা। পোলিও রোগটি ঘটে কিসের দ্বারা। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার। এই প্রশ্নের যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে পোলিও রোগটি ঘটে ভাইরাসের দ্বারা। পোলিও হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ। অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, যে ভাইরাসের আকৃতি গল্ফ বলের মতো সেটি হলো। যে ভাইরাসের আকৃতি গল্ফ বলের মতো সেটি হলো। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার। তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে পোলিও ভাইরাস। পোলিও ভাইরাসের আকৃতি গল্ফ বলের মতো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অবশ্যই মনে রাখবে। পরবর্তী 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যক্ষ্মা রোগের জীবাণু কোন অঙ্গকে আক্রমণ করে। যক্ষ্মা রোগের জীবাণু কোন অঙ্গকে আক্রমণ করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। এই প্রশ্নের যে কারেক্ট আনসার হবে সেটি হবে ফুসফুস। যক্ষ্মা রোগের জীবাণু ফুসফুসকে আক্রমণ করে। পরবর্তী প্রশ্নে দেখে বলা হচ্ছে যে জ্বরে মানুষের দেহের তাপমাত্রা নির্দিষ্ট ধাপে ওঠানামা করে সেটি হলো। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। এই প্রশ্নে যে কারেক্ট আনসার হবে সেটি হবে টাইফয়েড। টাইফয়েড জ্বর। অপশন নাম্বার এ। টাইফয়েড জ্বরে মানুষের দেহের তাপমাত্রা নির্দিষ্ট ধাপে ওঠানামা করে।
পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ম্যালেরিয়া রোগ ছড়ায় কিসের দ্বারা? ম্যালেরিয়া রোগ ছড়ায় কিসের দ্বারা? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার হবে সেটি হবে স্ত্রী এনোফিলিস মশা। স্ত্রী এনোফিলিস মশা, অপশন নম্বর বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, স্ত্রী এনোফিলিস মশা। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে যে রোগটি রক্ত দ্বারা বাহিত হয় না সেটি হলো। যে রোগটি রক্ত দ্বারা বাহিত হয় না সেটি হলো। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে কলেরা। কলেরা হবে এখানে কারেক্ট আনসার। যে রোগটি রক্ত দ্বারা বাহিত হয় না সেটি হচ্ছে কলেরা রোগ। পরবর্তী প্রশ্ন, যে রোগটি রক্ত দ্বারা বাহিত হয় সেটি হলো। যে রোগটি রক্ত দ্বারা বাহিত হয় সেটি হলো। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে এইচআইভি হলো এক বিশেষ প্রকারের। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? এইচআইভি হলো এক বিশেষ প্রকারের। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে আরএনএ যুক্ত ভাইরাস। আরএনএ যুক্ত ভাইরাস, অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন রোগের প্রতিরোধে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়? কোন রোগের প্রতিরোধে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার হবে সেটি হবে যক্ষা। যক্ষা হবে এখানে কারেক্ট আনসার। আর এখানে তোমাদেরকে আরও একটি তথ্য বলে রাখি, এই যে বিসিজি, এই বিসিজির ফুল ফর্ম কি সেটা তোমরা কমেন্টে লিখে জানাবে। বিসিজির ফুল ফর্ম এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে, বিসিজি এটার ফুল ফর্ম কি? যারা যারা জানো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে ওপিভি টিকা দেওয়া হয় কোন রোগের প্রতিরোধে? ওপিভি টিকা দেওয়া হয় কোন রোগের প্রতিরোধে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে পোলিও। পোলিও হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমাদেরকে আরও একটি বলে রাখি, এই যে ওপিভি রয়েছে এই ওপিভির ফুল ফর্ম তোমরা কিন্তু কমেন্টে লিখে জানাবে। ওপিভির ফুল ফর্ম কি? ওপিভি টিকা দেওয়া হয় পোলিও রোগের প্রতিরোধে। আর ওপিভির ফুল ফর্ম কি সেটা তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। পরবর্তী প্রশ্ন, কলেরা রোগের জীবাণু বহন করে। কলেরা রোগের জীবাণু বহন করে। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো কারেক্ট আনসার হয়ে যাবে মাছি। মাছি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, কুষ্ঠ রোগ নিরাময়ে ব্যবহৃত হয় কোন ওষুধটি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কুষ্ঠ রোগ নিরাময়ে ব্যবহৃত হয় কোন ওষুধটি? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার হবে সেটি হবে এমডিটি। এমডিটি হবে এখানে কারেক্ট আনসার। এবং এটারও কমেন্টে লিখে জানাবে এমডিটির ফুল ফর্ম কি। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে ফুল ফর্মগুলো আমি তোমাদেরকে বলছি এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। শুরুতেই আমি তোমাদেরকে বলেছি যে বিসিজির ফুল ফর্ম কি, সবাই কমেন্টে লিখে জানাবে। ওপিভির ফুল ফর্ম কি, সবাই কমেন্টে লিখে জানাবে। আর এমডিটি এটার ফুল ফর্ম কি সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাবে। এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, টিকাকরণ পদ্ধতি কে আবিষ্কার করেন? টিকাকরণ পদ্ধতি কে আবিষ্কার করেন? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে এডওয়ার্ড জেনার।
এডওয়ার্ড জেনার হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলে? কোষের শক্তিঘর কাকে বলে? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? এটা কারেক্ট আনসার হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হবে এখানে কারেক্ট আনসার, মাইটোকন্ড্রিয়া। পরবর্তী প্রশ্ন, রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলে? রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলে? তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে ও, ব্লাড গ্রুপ ও হচ্ছে সর্বজনীন দাতা। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কিসের বিল্ডিং ব্লক? অ্যামাইনো অ্যাসিড কিসের বিল্ডিং ব্লক? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড কিসের বিল্ডিং ব্লক? প্রোটিনের। পরবর্তী প্রশ্ন, লালারস নিম্নলিখিত কিসের পরিপাকে সহায়তা করে? লালারস নিম্নলিখিত কিসের পরিপাকে সহায়তা করে? কোনটি হবে কারেক্ট আনসার? এটার কারেক্ট আনসার হয়ে যাবে শ্বেতসার। শ্বেতসারকে কি বলা হয়? স্টার্চ, স্টার্চ বা শ্বেতসার। লালারস নিম্নলিখিত কিসের পরিপাকে সহায়তা করে? শ্বেতসার বা স্টার্চের পরিপাকে সহায়তা করে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীটি উষ্ণ রক্ত বিশিষ্ট? নিম্নলিখিত কোন প্রাণীটি উষ্ণ রক্ত বিশিষ্ট? কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে পায়রা। পায়রা হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী 22 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে পাকস্থলী থেকে নিঃসৃত শ্লেষ্মার কাজ কি? অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। পাকস্থলী থেকে নিঃসৃত শ্লেষ্মার কাজ কি? কোনটি হবে কারেক্ট আনসার? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? আমি এই প্রশ্নটির জন্য তোমাদেরকে টোটাল 20 সেকেন্ড সময় দিচ্ছি। তোমাদেরকে ভাবতে হবে কোন অপশনটি হবে কারেক্ট আনসার। পাকস্থলী থেকে নিঃসৃত শ্লেষ্মার কাজ কি? তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে পাকস্থলীর আস্তরণ রক্ষা করা। পাকস্থলীর আস্তরণ রক্ষা করা। অবশ্যই মনে রাখবে অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হচ্ছে মানবদেহের পাচনতন্ত্রে দীর্ঘতম অঙ্গের নাম কি? মানবদেহের পাচনতন্ত্রের দীর্ঘতম অঙ্গের নাম কি? কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ক্ষুদ্রান্ত। অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে কোষের আত্মঘাতী থলি কাকে বলে? কোষের আত্মঘাতী থলি কাকে বলে? কোন অপশনটি হবে কারেক্ট আনসার? আত্মঘাতী থলি কাকে বলে? এর কারেক্ট আনসার হয়ে যাবে লাইসোজোম। লাইসোজোম হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যে রক্তনালী গুলি হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত বহন করে তাদের কি বলে? যে রক্তনালীগুলি হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত বহন করে তাদের কি বলে? এটার কারেক্ট আনসার হয়ে যাবে ধমনী। ধমনী অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি কোনটি? আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রয়েছে। মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি কোনটি? কোন অপশনটি হবে কারেক্ট আনসার?
তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি, অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। মানব দেহের ক্ষুদ্রতম গ্রন্থির নাম হচ্ছে পিনিয়াল গ্রন্থি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভিটামিন সি এর সর্বাধিক সমৃদ্ধ উৎস? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, নিচের কোনটি ভিটামিন সি এর সর্বাধিক সমৃদ্ধ উৎস, সবচেয়ে বেশি পাওয়া যায়? কারেক্ট আনসার হয়ে যাবে লেবু। লেবু হবে এখানে কারেক্ট আনসার। অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন অ্যাসিড পাকস্থলীতে প্রবেশকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে? এটাও আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। কোন অ্যাসিড পাকস্থলীতে প্রবেশকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে? কোন অপশানটি হবে কারেক্ট আনসার? এর কারেক্ট আনসার হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, অবশ্যই মনে রাখবে কোন অ্যাসিড পাকস্থলীতে প্রবেশকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, কোন ভিটামিন ত্বক ও চোখকে সুস্থ রাখে? এটাও ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন রয়েছে। কোন ভিটামিন ত্বক ও চোখকে সুস্থ রাখে? এটার কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন এ। ভিটামিন এ হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, কোন অঙ্গ মানবদেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে? কোন অপশনটি হবে কারেক্ট আনসার? কোন অঙ্গ মানবদেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে? কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে কর্ণ। কর্ণ হবে এখানে কারেক্ট আনসার। অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই হচ্ছে আজকের 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এগুলো তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষায় বারবার এসে থাকে। তোমাদেরকে যে 3টি প্রশ্ন আমি এখানে জিজ্ঞাসা করলাম সেগুলোর কমেন্টে অবশ্যই উত্তরগুলো লিখে জানাবে। প্রথম প্রশ্নটি ছিল বিসিজি এর ফুল ফর্ম কী, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তার পরবর্তী প্রশ্ন ছিল ওপিভি এর ফুল ফর্ম কী, সেটাও লিখে জানাবে। এবং এখান থেকে আরেকটি প্রশ্ন বলেছিলাম এমডিটি, এটার ফুল ফর্ম কী, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর তোমরা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই সেটাও জানাবে। এবং সেই সমস্ত জেলাতে যখনই আইসিডিএস কর্মী এবং সহায়িকার বিজ্ঞপ্তিগুলি বেরোবে অবশ্যই তোমাদেরকে ঠিক সময় মতো জানিয়ে দেব। চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।